পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে মঞ্চে যারা উপস্থিত রয়েছে সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমার সামনে যারা উপস্থিত রয়েছে শিক্ষক এবং শিক্ষার্থীদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আসলে এই প্রোগ্রামটি করেছিলাম গত জানুয়ারি মাসে। সেখানে নির্বাচনের একটা সুযোগ ছিল, তবে নির্বাচনে আসলে বেশিরভাগই ছিল হচ্ছে প্রতিদিনের ক্লাস কার্যক্রমের উপরে নম্বর করা হতো এবং বাদ বাকিটা ছিল ভাইবা। ছোট ছোট শিক্ষার্থীরা একদম যারা প্রাথমিকের শিক্ষাটা এখান থেকে নিচ্ছে, এছাড়া ছিল বয়স্ক শিক্ষার্থী। তো এই শিশু শিক্ষার্থীদের মধ্যে যেগুলো একটা স্বতঃস্ফূর্ত ভাব কিংবা খুব ছোট বাচ্চারা খুব সুন্দর করে দেখলাম বর্ণমালাটা বলতে পারে, বা হচ্ছে ওদের যে ছড়া পাঠের যে আনন্দটা, এই ব্যাপারগুলো খুব ভালো লাগে। কারণ হচ্ছে আমাদের প্রাথমিকের একটি অংশ এখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো সবসময় যেটা বলা হয় যে ভিত্তিটা মজবুত হলে তো ওই কাঠামোটা আসলে খুব স্ট্রং হয়। তো আমাদের বাচ্চাদের যদি প্রথম শুরুটাই যদি খুব সুন্দরভাবে হয়, এখানে একটি বই আছে প্রাথমিকে, যে বইটির মধ্যে সব ধরনের ভাষাগুলোই আছে, এখানে বাংলা, ইংরেজি, অঙ্ক এবং পাশাপাশি ধর্মীয় কিছু ছোট ছোট গল্পগুলো আছে, যাতে ছোট বাচ্চারা তাদের বোধগম্য হিসেবে ওখানে দেওয়া আছে। তো আমার পূর্ববর্তী বক্তা যেটা বললেন আমাদের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়, যে আসলে নৈতিক শিক্ষাটা এটা কিন্তু ধর্মীয় শিক্ষার মাধ্যমে সম্ভব, এবং প্রতিটি ধর্মের মূল কথা একটা শান্তি। তো আমরা কখনো প্রতিটা বাচ্চা যদি শিখতে পারে তাহলে সেটা অন্তপক্ষে সে লালন করবে, এবং লালন করে আমরা আশা করবো যে একটি শৃঙ্খলা যুক্ত একটি সমাজ ব্যবস্থা আমরা পাবো আমাদের বাচ্চাদের এই শিক্ষাটা অবশ্যই দিতে হবে, নৈতিক শিক্ষা বিশেষ করে। আমরা বাংলাদেশ প্রায় প্রতিবারই হচ্ছে এখানে দুর্নীতির একদম উপরের দিকে, উপরের কাতারে অবস্থান করে, যেটা আসলে আমাদের জন্য খুবই হতাশাজনক। কারণ প্রতি বছর যে পরিমাণ দুর্নীতির কারণে টাকা পয়সা নষ্ট হচ্ছে, সে টাকা দিয়ে আসলে আমাদের বাংলাদেশের উন্নয়ন আরো এগিয়ে যেতে পারতো। আমাদের একাধিক পদ্মা সেতু করা সম্ভব ছিল, কিংবা আরো সবকিছুর ক্ষেত্রে বলবো মুদ্রাস্ফীতি থেকে শুরু করে বেকার সমস্যা কোনো কিছুই আর থাকতো না যদি দুর্নীতিটা বন্ধ করা যেত। তো দুর্নীতি বন্ধ করার একমাত্র উপায়, প্রধান উপায় বলবো যে ধর্মীয় শিক্ষাটাকে লালন করা। প্রতিটা ধর্মই যদি আমরা লালন করতে পারি যে আমরা আসলে আমার অর্জনের বাইরে অবৈধ কোনো কিছু আমি আমার গ্রহণ করবো না, এই ধরনের যদি শিক্ষা একটা নিজের মধ্যে নিতে পারে একটা শিশু, সে বড় হয়ে আশা করি যে সেটাকে সে লালন করবে। আর এখানে আমাদের শিক্ষকদের একটি বিচারের বিষয় ছিল। তো শিক্ষকদের আসলে একটা কাঠামোর মধ্যে মানদণ্ডের বিচার করাটা কঠিন, সবাই মোটামুটি কাছাকাছি ধরনের পারফরমেন্স ছিল, শুধু হয়তো ক্লাস পারফরমেন্সের ভিত্তিতে তার নম্বরটা একটু ভিন্ন হবে। তো সবাইকে আমি অভিনন্দন জানাবো যে আসলে অংশগ্রহণ সবাই করেছেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান সকলেই অংশগ্রহণ করেছেন। আর এখানে যে অনারিয়ামটা দেওয়া হয় এটা আসলে বর্তমান সময়ের প্রেক্ষিতে খুবই মানে অপ্রতুল। এই অনারিয়াম দিয়ে একটি প্রজেক্ট চালানো হচ্ছে এবং বেশ ভালো সংখ্যক শিক্ষার্থীর সাথে সম্পৃক্ত, প্রতিটা ক্লাসে সম্ভবত 30 জন করে থাকে। তো এর বাইরেও অনেক সময় অনেক ক্লাসটা বেশিও থাকে। তো এটা আসলে বলবো যে সমাজ সেবা হলো, এবং সেবাটাই দিচ্ছে তারা একটি শিক্ষার্থীকে গড়ে তোলার জন্য যে পরিশ্রমটা করছে, এটা আসলে বলবো যে সেবাই। এই অনারিয়ামটা যেখানে একদমই কিছুই না, এটা জাস্ট অনারিয়াম দেওয়া হচ্ছে জন্য। জুনে এই প্রজেক্টটি ক্লোজ হবে, আশা করি আবার নতুন করে চিন্তা করা হবে। আমাদের মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রম আছে, তো দুটো প্রজেক্টই আশা করি যে আবার চালু হবে। তো আমাদের একদম 4 বছরের বাচ্চা, যে বাচ্চাটা মাত্র মায়ের কোল থেকে আসলো, তাকে মাতৃস্নেহে পিতৃস্নেহে আপনারা যেভাবে লালন করছেন, এটা বলবো যে আসলে আমাদের জন্য খুব অনুপ্রেরণাদায়ক এবং মহৎ পেশা যেটাকে বলা হয় শিক্ষকদেরকে। এবং শিক্ষকরা হচ্ছে জাতি গড়ার কারিগর, জাতির মেরুদণ্ডটা গঠন হয় শিক্ষার্থীদের শিক্ষার মাধ্যমে, সুশিক্ষার মাধ্যমে। তো এই প্রোগ্রামের আমি সাফল্য কামনা করছি এবং উত্তরোত্তর চাই যে এই কার্যক্রম তারা ব্যাপ্তি লাভ করুক, যেন কোনো শিশু নিরক্ষর না থাকে। এবং যদি নিরক্ষর থেকে কেউ 14 বছর বা আরো বেশি সময় অতিক্রম করে ফেলে, তাদেরও যেন শিক্ষার আওতায় আমরা নিতে পারি, বয়স শিক্ষা কার্যক্রম যেটা আছে। তো এই কার্যক্রমের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মঞ্চে যারা তাদের মূল্যবান সময় দিয়ে এখানে আমাদের মাঝে উপস্থিত হচ্ছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।